দেখাশোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 32 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই ঘটনাটা বেসিক্যালি যে আমাকে লিখে পাঠিয়েছে তার কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার কাকা একদিন রাত্রেবেলা মাছ ধরতে গিয়েছিল একটা ঝিলে। তো তারপরে যে ভয়াবহ ঘটনাটা তার কাকার সাথে ঘটেছে সেইটা সে আমাকে পাঠিয়েছে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আমরা আস্তে আস্তে গল্পের দিকে যাব। তার আগে যারা যারা কানে হেডফোন দিয়ে তৈরি হওনি, তো তারা কানে হেডফোন দিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে ঘটনাটি শোনার জন্য প্রস্তুত হয়ে নাও। তো চলো বন্ধুরা, গল্পের দিকে যাওয়া যাক। আমার মেজো কাকা ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর একরোখা ছিলেন। দাদু নির্দেশ অমান্য করে রাত বিরাতে গ্রামের বন্ধুদের সাথে চলে যেতেন দূরে যাত্রা দেখতে অথবা মাছ শিকার করতে। প্রথমেই বলে নিই, গ্রামেগঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হলো তখন মাছ ধরা বেশি পড়ে। তাই মানুষ বেশিরভাগ সময় রাত হলেই মাছ ধরতে যায়। এমনইভাবে একদিন আমার কাকা তার কয়েক বন্ধুর সাথে গিয়েছিলেন বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে একটা ঝিলে। ওই ঝিলে প্রচুর শাপলা ফুটত আর ঝিলটি নাকি গভীরতায় অনেক বেশি ছিল, তাই সাধারণত মানুষ খুব একটা যেত না সেখানে মাছ ধরার জন্য। এই ঝিল নিয়ে অনেক খারাপ কথাও জড়িয়েছিল গ্রাম জুড়ে। প্রায় প্রতি বছরই 3 থেকে 4 জন মানুষ এই ঝিলে ডুবে মারা যায়। তাদের মাঝে অনেকেই ভালো সাঁতারু ছিলেন, তো তারাও এই ঝিলে মারা গিয়েছেন। এইসব কথা জানার সত্ত্বেও দাদু, মামা অনেকেই তাকে বারণ করেছিল, কিন্তু কাকা জেদ করলেন যে তার যেতেই হবে। ভয় সরে গেলে তার বন্ধুরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা কাকা মেনে নিতে পারছিলেন না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 বন্ধু মিলে গেলেন মাছ ধরতে। কাকা এবং ওনার বন্ধু কাসেম লুঙ্গি কাছা নিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেছেন। উদ্দেশ্য ছিল একটি গভীরে গিয়ে জাল মারা। একটু বলে নিই, সেদিনই অমাবস্যা ছিল, তেমন আলো ছিল না চারপাশে, তাই ওনারা একটা হ্যাচাক বাতি নিয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনারা জাল মেরে ঠিকঠাকভাবে উঠে এলেন। উপরে যেই 2 জন ছিলেন তারা অপেক্ষায় ছিলেন, আস্তে আস্তে জাল গোটাবে লাগলেন। কাকারাও এর মাঝে ঝিল থেকে উঠে পড়লেন। 4 জন মিলে ঝিলের পাড়ে দাঁড়িয়ে জাল গোটাচ্ছিলেন। হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পেছন থেকে। কে যেন ধমক দিয়ে, মনে হয় হ্যাজাকে আলো ছিল। সেই আলোতে পেছন ঘুরে দেখলেন ওনারা কাউকেই দেখতে পেলেন না। সবাই ভাবলেন মনের ভুল হয়তো, আবারও জাল টানতে লাগলেন। হঠাৎ কি যেন হলো, ওনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওনাদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিয়ে যেতে যাচ্ছে। 4 জন শক্ত সাম্য ওজনের মানুষ, তারাও টেনে রাখতে পারছে না জালের দড়িটাকে। মাছ তো হবে না যে এমন 4 জনকে টেনে নিয়ে যাবে। কাকারা প্রাণপণ চেষ্টা করেও লাগলেন জালটাকে থামানোর জন্য। তাল সামলাতে না পেরে কাকার এক বন্ধু পা পিছলে পড়ে গেলেন। পড়ে সবাই অবাক করে দিয়ে হড়হড় করে গভীর পানির দিকে তলিয়ে যেতে লাগলেন বন্ধুটা। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাকার বিস্ফোরিত চোখে তা দেখতে লাগলেন। ঘটনা আকস্মিকতায় তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কাকার সেই বন্ধু বারবার পানির নিচে ডুবে যান, আর যখন মাথা উপরে উঠে তখনই চিৎকার করে সাহায্য করতে বললেন। কাকার বন্ধুরা হৈ হৈ করে পেছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে উপরে উঠে মাটির রাস্তায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাকার মনে হয় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছিলেন। উনি বিমুড়ের মত সামলাতে না পেরে আর গভীর পানির দিকে যেতে লাগলেন। পেছন থেকে কাকার বন্ধুরা চিৎকার করছিল, যাস নে করে, কিন্তু কাকা ওনাদের কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কাকা আবিষ্কার করলেন ওনার পায়ের নিচ থেকে মাটিগুলো যেন সব করে সরে গেল। দাঁড়ানো অবস্থায় ছিলেন, কিন্তু ততক্ষণে পানিতে ডুবে গেলেন কাকা। হঠাৎ অনুভব করলেন কাকা যেন পানির নিচে টানছে কেউ, খুব শক্তি তার প্রতিপক্ষের। একে তো পানির নিচে, তার উপর টান সামলাতে পারলেন না কাকা। ডুবতে লাগলেন, নাক দিয়ে পানি ঢুকতে লাগলো। ফুসফুসে জমা করা বাতাসগুলো ও যেন মুখ থেকে বার হতে লাগলো, সেগুলো চিৎকারের সাথে। যেহেতু পানির নিচে তাই কোনো আওয়াজ হলো না। আস্তে আস্তে দমে যেতে লাগলেন কাকা। শেষবারের চেষ্টায় মৎস্যবত শক্তি দিয়ে লাথি মারলেন নিচের দিকে। অনুভব করলেন কিছু একটা গায়ে ঠেকলো, পাটা
অনেকটা মানুষের শরীরের মতো লাগলো। কাকা মনে হলো হয়তো পানির নিচে কেউ আছে যে তাকে নিচ থেকে টানছে। নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে পেল। যদি পানির নিচে মানুষটা হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তাহলে হয়তো বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন কাকা। নিজের পায়ের কাছে হাত দিয়ে জড়োয় আঘাত করতে লাগলেন। এগুলো পাহাড়ি কয়েকটা আঘাতের পর কাকা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে লাগলেন। কাকার এক পা থেকে বাঁধন ছুটে গেল। এবার কাকা দ্বিগুণ উদ্যমে আবারও হাত চালালেন। কয়েকটা মারার পর পা থেকে হাতটা সরাতেই ঠিক তখনই একটা ঘুষি দিয়ে লাগলো মাংসের পিণ্ডে। দ্বিতীয় পাটাও মুক্ত হলো। টর্নেডোর গতিতে উপরের দিকে উঠতে লাগলেন কাকা। ওনার হাতটা শরীরের পাশে ছিল। হঠাৎ হাতে তীব্র একটা ব্যথা অনুভব করলেন কাকা। মনে হলো কেউ যেন ধারালো কিছু বসিয়ে দিল ওনার হাতে। কোনো মতে উপরে উঠলেন কাকা। উপরে ওনার বন্ধুরা বিপদে দেখে ঝুঁকিয়ে নিয়ে তাকে টেনে টেনে রাস্তার দিকে ওঠালেন। জ্ঞান হারালেন কাকা। পরদিন সকালে কাকার জ্ঞান ফিরে আসে। এরপর একটানা 26 দিন উনি জ্বরে ভোগেন। এরপর আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। ও কাকা সেই বন্ধুটিকে আর খুঁজে পাওয়া যায়। ছেলেটি পুরোটাও খুঁজে গ্রামের মানুষরা তন্ন তন্ন করেও ওই ছেলেটিকে আর পাওয়া যায়নি। আবার কাকার হাতে সেই তীব্র ব্যথাটি কিসের ছিল জানা যায়নি। তবে মানুষের কামড় দিয়ে যেমন হয় তেমন একটা দাগ পড়ে যায় কাকার হাতে। সেই হাত তিনি ব্যবহার করতে পারেননি পরে। এমনকি এখনও পর্যন্ত উনি হাতটা নাড়াতে পারেন না। তো এই পর্যন্ত আজকের আমার এই গল্পটা ছিল। তোমরা যদি ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক দিও। তো বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার তো গল্পটা খুবই ভয়ানক লাগলো। তো তোমাদের যদি গল্পটা খুব ভালো লেগে থাকে তো গল্পটাকে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে যাবে। আর তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।